61 হিজরির ঘটনা, 1400 বছর আগের ঘটনা, আমরা চলে যাই সেই জগতে। এই জগতের মধ্যে ইসলাম এসেছে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে। আমরা তাদের কথা কখনো বুঝতে পারবো না। আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বাণী নিয়ে আমাদের জীবনকে যদি পরিচালিত করি, তাহলে আমাদের জীবন সুন্দর এবং সার্থক হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদেরকে আমরা এই ঘটনা, এই ইতিহাস আমরা তাদেরকে শিখাতে হবে, শিক্ষা দিতে হবে, যাতে তাদের জিন্দেগিও সুন্দরভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে আদর্শিত করতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক ধৈর্য সহকারে মাগরিবের পর থেকে এই পর্যন্ত আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে আসতেছেন। আপনাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। বিশেষ করে আপনাদের মধ্যে থেকে অনেক কমিউনিটি নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত হয়েছেন, জাতীয় বিবেক সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন। যথাযোগ্য মর্যাদায় আমরা সবাইকে সমাসীন করতে পারতেছি না। জনাব সৈয়দ ওয়াসারত আলী সাহেব, কমিউনিটির বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল আলী খান সাহেব সহ আরো অনেক সামনে আছেন। আমরা অনুরোধ করবো আপনারা সামনে সারিতে চলে আসেন। আরো যারা আছেন আমরা অনেকেই মূল্যায়ন করতে পারছি না, আমরা দুঃখিত। উলামায়ে কেরাম যাদেরকে বয়ান দেওয়ার কথা ছিল অনেক আগেই, কিন্তু আসতে পারেন নাই সঠিক টাইমে, আমরা দুঃখিত। আমরা একটা স্কেডিউল মেনটেন করতে হয়েছে এবং সবাইকে আমরা সঠিক টাইমে বক্তব্যের সুযোগ আমরা দিয়েছি। পরে যারা এসেছেন আমরা দুঃখিত, তাদেরকে বয়ানের সুযোগ দিতে না পারার জন্য আমরা অনুরোধ করবো আপনারা পরবর্তী সময় সঠিক টাইমে আসবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নিউ ইয়র্ক তথা ইউএসএ সুন্নি পতাকাবাহী সুন্নিয়তের এক অত্যন্ত প্রহরী ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ হযরত মাওলানা জালাল সিদ্দিক সাহেব। উনি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এরপরই আমাদের প্রধান অতিথি ইনশাআল্লাহ সুরুদ্ধ কণ্ঠে আপনাদের সম্মুখে বয়ান রাখবেন। আমি অনুরোধ করবো যারা পিছনে দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা একটু বসার ব্যবস্থা করেন। আমাদের ভলান্টিয়ার যারা আছেন আপনারা একটু তাদেরকে বসার জন্য ব্যবস্থা করেন। আর সামনের যে খালি জায়গাগুলো আছে, খালি চেয়ার আমি দেখতে পাচ্ছি কয়েকটা খালি আছে, দয়া করে আপনারা এগুলো ফিল আপ করেন। এই যে সামনে খালি দুইটা চেয়ার। আর জনাব সৈয়দ ওয়াসারত আলী সাহেব আপনি একটু সামনে চলে আসেন। আব্দুল বারী খান সাহেব আপনার সামনে চলে আসেন, জায়গাতে ঘুরে দিতে হবে। এর পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা জালাল সিদ্দিক সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আঞ্জুমানে আল ইসলাম ইউএসএ জিন্দাবাদ, সম্মেলন 2000 জিন্দাবাদ, সম্মেলন 2012 জিন্দাবাদ। السلام عليكم. السلام. نحمده ونصلي على رسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله সভাপতি হযরত উলামায়ে কেরাম ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মুসলমান ভাইরা আমার, আমরা আঞ্জুমানে আল ইসলাম এই সংগঠনের বার্ষিক সম্মেলনে যোগ দিতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। সবাই একটু বড় আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই সংগঠনটা অনেকের
প্রশ্ন জায়গায় আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত বাদ দিয়ে সংগঠন করতেছি? এই প্রশ্নের জবাবটা সহজেই দেওয়াটা মুশকিল। তবে একটি কথা আপনাদেরকে আমি শুনাই দিতে চাই, সেটা হলো এই সংগঠনটা আল্লাহর এক মকবুল ওয়ালির দ্বারা প্রতিষ্ঠিত, যার নাম আপনারা অনেকেই জানেন, শুনছেন, হযরত ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি এই সংগঠনটা শুরু করেছেন। বিশেষভাবে বলার প্রয়োজন মনে করি না, এবং আল্লাহর ওলিরা যত সব কাজ করে এর পিছনে অবশ্যই কোনো বিশেষ কারণ রয়েছে। বিনা ইশারায় আল্লাহর ওলিরা এদের সম্পর্ক হলো আল্লাহর সাথে, এরা অবস্থান করে আল্লাহর সাথে। কি টার্মিনোলজি হিসাবে বলা হয়, এরা ফানা ফিল্লাহ, মা আল্লাহ, বাকা বিল্লাহ, এই সমস্ত আরবি শব্দ। তার অর্থই হলো যে এরা আল্লাহর মধ্যে ফানা হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাকা বিল্লাহ, আল্লাহর মাধ্যমে তারা বেঁচে আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা আল্লাহ, তারা আল্লাহর সাথে রয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত ওলিয়ারা যা করে নিঃসন্দেহে তার পিছনে কোনো না কোনো রিজন আছে, যেটা এই যুগের প্রয়োজনে গ্রহণ করতে হবে। কারণ ওলিরা যত সব কাজ করে তার মধ্যে আল্লাহর সন্তুষ্টি জড়িত থাকে। এজন্য সামান্য একটু ইশারা আপনাদের দিতে হয় যে ওলি সত্যিকার অর্থে ওলি বলতে আমি ওই 2 নম্বরই এদের কথা বলতে, এখন তো 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর পর্যন্ত আছে। সত্যিকার অর্থে যারা ওলি, এরা ডিরেক্টেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা এই হাদিস শুনছেন যে আল্লাহ নিজে বলতেছেন যে আমার বান্দা আমার কাছে, আমার করিব, আমার নিকটের দিকে আসতে থাকে। হাদিসের ভাষা হলো লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। নফল ইবাদত করে করে আমার বান্দা আমার ক্লোজ হইতে থাকে, ক্রমশ শুধু কাছেই আসে, করিব হয়। আর যখন বেশি করিব হয়ে যায় তো এক সময় হয় যে আমি আমার ওই বান্দাকে মহব্বত করে বসি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তার ওই ইবাদতগার মায়ার বান্দাকে শেষ পর্যন্ত আল্লাহ মহব্বত করে। হাদিসের ভাষা হলো যখনই কাউকে আমি মহব্বত করে বসি, তখনই এই ব্যক্তির হাত আমার হাত হয়ে যায়, এই ব্যক্তির চোখ আমার চোখ হয়ে যায়, এই ব্যক্তির কান আমার কান হয়ে যায়, এই ব্যক্তির পাও আমার পাও হয়ে যায়, আমি তার হয়ে যাই, সে আমার হয়ে যায়। মনে পড়তেছে ফার্সি এক শায়রি বলতে, মন তু সুদম তু মন সুদি, মন তু সুদম তু মন সুদি, মন তন সুদম তু যা সুদি, তাকাস না গুয়দ বাদ আজি, মন দিগরম তু দিগরি। তুমি আর আমি দুজন এত ঘনিষ্ঠ, এত আমি মিলছি, তুমি আমার হয়ে গেছো, আমি তোমার হয়ে গেছি, আমি দান হয়েছি, তুমি আমার বডি হয়েছো। মানে এমন ভাবে মিলছি যে এরপরে কেউ বলতে পারে না তুমি একজন আমি আর একজন। দূরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ এইভাবে হয়ে, ওলিদের হাত পাও সব আল্লাহর কন্ট্রোলে চলে যায়। দূরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলি এত
তার হাতটা যে আল্লাহর কন্ট্রোলে গিয়েছে এই পরিচয় আপনাদের এখানে অনেক আছেন যারা খুব কঠিন রোগী ছিলেন আর আপনার কোন ডাক্তারি ওষুধে কাজ হচ্ছে না, আর হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির সামনে গিয়ে বলেন স্যার আমার এখানে বেদনা করতেছে, আতাইয়া দিয়ে বলেন যাও কমবে, তোমার কমছে কিনা বলেন আপনারা? হাজারো প্রমাণ আছে। আমি ওই দলিল দিতে যাচ্ছি না, যেহেতু এই হাতটা আল্লাহর কন্ট্রোলের ভিতরে, জুড়ে বলেন সুবহানাল্লাহ, এই হাতটা চলে আল্লাহর কন্ট্রোলে, ইশারা, এই পাও চলে আল্লাহর ইশারা। তো হাদিসের ভাষা হলো যে হাত দিয়ে তুমি দৌড়ো সেই হাত আল্লাহর হয়ে যায়, যে পাও দিয়ে সে হাঁটে সেই পাটা আল্লাহর হয়ে যায়। অর্থাৎ এই সারাটা মানুষ আল্লাহর ওলি, সবকিছু আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবারে এই ওলি যদি কোনো কাজ করে সেই কাজটা আল্লাহ কর্তৃক অ্যাপ্রুভড, গৃহীত না গৃহীত নয়, সবাই বলে গৃহীত না গৃহীত নয়, অ্যাপ্রুভড অর নট লাউড করে বলেন। হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওলি ছিলেন, এটা আমাদের আজকে আর নতুন করে ওয়াজ করার প্রয়োজন হয় না, কি বলেন? দরকার আছে ওয়াজ করার, বুঝানোর দরকার আছে। আমি একদিন বলেছি যে যদি আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে ওজন করেন, নেকি যার বেশি হয় সেই তো বড় ওলি নাকি? যদি এই মেজার দিয়ে আপনারা মেজারমেন্ট করেন, যার নেকি বেশি সেই বড় ওলি যদি আপনারা মনে করেন, তাহলে আসলে এই ফুলতলি সাহেবের নেকি কতটুকু ওজন করা যায়। একটা হাদিস আপনাদের শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দালু আলাল খাইরি কাফাইলি, যে ভালো পথে দেখায় দেয় আর এই পথে যারা কাজ করে সেই কাজ যেখানে ওরাটাও ঠিক সেই পাওয়ারের মালিক হয়। তো এই ওজন দিয়ে যদি আমরা ওজন করি, তো আমি একটা বিষয় শুধু বলবো যে হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফের সহিহ তিলাওয়াতের একটা সিস্টেম শুরু করেছিলেন কিনা? সবাই বুঝে বলেন। আর যে সমস্ত ছাত্র কোরআন শরীফ পড়তেছে, দারুল কারাত মজিদিয়া ফুলতলি নামে সেন্টার করে শত শত সেন্টার ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতেছে, কোরআন শরীফের সহিহ তিলাওয়াত চলছে। এমন বহু জায়গায় আমরা দেখেছি যে ইমাম সাহেবকে রাখার জন্য মসজিদে ইমাম নেওয়ার জন্য ইন্টারভিউ নিতেছে, ওই গ্রামের চাষি মানুষ, সেও মুসল্লির কাতারে ইমাম সাহেবের ইন্টারভিউ হচ্ছে, ইমাম সাহেব কেরাত পড়তেছেন, যিনি ইন্টারভিউ নিচ্ছেন উনি কিচ্ছু কইতেছে না, মরমর করতেছে। ওই যে লাঙ্গলের চাষি ভাইটি কোরআন শরীফ শিখছেন, সে লুকমা দিয়ে বলছে আপনি এখানে ভুল করছেন। এই ক্রেডিটটা হযরত ফুলতলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। গ্রামে গঞ্জে হাজারো মানুষ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তেছে, সাক্ষী দেন আপনারা, ঠিক কিনা? তাহলে এই সমস্ত বাচ্চারা যারা কোরআন শরীফ পড়েছে সাথীগুলোদের মধ্যে, এরা অনেকে কারি সাহেব হয়ে অন্যকে পড়াইতেছে, যারা তাদের কাছ থেকে কারি হয়ে অন্যকে পড়াইতেছে। এইভাবে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় কোরআন শরীফ তার তরতিব অনুযায়ী, তার দেওয়া শিক্ষা অনুযায়ী শিক্ষা দেওয়া হচ্ছে এবং এটা চলছে। যতজনের যতবার এই কোরআন শরীফকে পড়বেন, তার যে কোনো ছাত্র যেখানে হোক, যেই পড়বে যা সওয়াব এই ব্যক্তি পাবে, সমান সওয়াব হযরত ফুলতলি সাহেব একা হবে। এটা তো কোরআনের, এটা তো দালিলের কথা বলছি, প্রমাণ আছে, হাদিসের দ্বারা প্রমাণ, শরীয়তের দ্বারা প্রমাণ। তাইলে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার যত সব সওয়াব আছে, যদি সবার সওয়াব একা ফুলতলি সাহেবকে দেওয়া হয়, তাহলে বলেন তো কত সওয়াবের মালিক ফুলতলি সাহেব? ওজন করা যাবে? কি ওজন করা যাবে? কথা বলে যাবে, হিসাব দেওয়া যাবে? সুতরাং যদি আপনার আমার অঙ্ক দিয়েই অঙ্ক করি যে তার নেকি বেশি সে বড় ওলি, তাহলে তো ফুলতলি সাহেবের সাথে নেকি দিয়ে তালগুলো আবার কোনো মানুষই আমার চোখে পড়তেছে না। আমি বলবো যে খোলাফায়ে রাশিদিন বা তবে তাবেঈনের পর থেকে শুরু করে আর এই পর্যন্ত
সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে ঘুরাইছি, ঘুরে দেখেছি যে কোরআন শরীফের সহিহ তিলাওয়াত হযরত ফুলতলি সাহেবের সবচেয়ে বড় অবদান। আমরা অতীতের মানে আমাদের বয়সের প্রথম দিকে আলিমদের কাছে পড়ছি, বড় বড় মুহাদ্দিস, কিন্তু কোরআন তিলাওয়াত করে আয়াত সহিহ তিলাওয়াত না, এই সবগুলিকে কারেকশন করেছেন হযরত ফুলতলি সাহেব রাহমাতুল্লাহ। তাহলে এই দিক দিয়ে আমরা বিচার করলে ফুলতলি সাহেব বড় হয়ে করি, তাই না? আমাদের যে ইলম দিয়ে তিনি যে সংগঠনটা করেছেন, নিশ্চয় কোন ইশারা এখানে আছে, আর একটু আলো বুঝতে পারতেছি। আহলে সুন্নাতুল জামাতের নাম লয়, আর নাম লইয়া কয় রাসূলুল্লাহ জাহিল ছিলেন, উম্মি ছিলেন, দুর্বল নাও, এটা কি সহ্য করার মতো কথা? রাসূল অশিক্ষিত ছিলেন, মূর্খ ছিলেন, আপনারা কি স্বীকার করেন? কিন্তু সেও আহলে সুন্নাতুল জামাত নাম নিয়ে বলতেছে। তাহলে আমি যে মূর্খ মানুষ, গ্রামের মানুষ, বুঝবো কি করে যে এই বেটা আহলে সুন্নাতুল জামাত করে? তাহলে তো আহলে সুন্নাতুল জামাতের আকীদা বুঝো এইটাই যে রাসূলুল্লাহ অশিক্ষিত ছিলেন, নাউযুবিল্লাহ। তারপরে বলতেছে রাসূলের কোনো খোঁজ খবর নাই, কত বেয়াদব রাসূলের ইলম নিয়ে আলোচনা করে, ইলম নাই, তারপরে ওই ইলমে গায়বের খবরগুলিও নাকি রাসূল জানে না। ব্যাপারটা হলো এই যে ইলমে গায়বের খবর রাসূল জানেন না, আবার সে বলে আমি আহলে সুন্নাতুল জামাত। তাহলে একজন সাধারণ পাবলিক কি করে বুঝবে যে এইটা আহলে সুন্নাতুল জামাতের কথা নয়? রাসূলুল্লাহর ইলমে গায়বের খবর ছিল না যদি বলে কেউ, গায়বের খবর যদি নবী না জানেন, তাহলে আমাদের খবর দিলেন কি করে? আল্লাহ একজন বলে কেউ আমরা দেখেছি? জি না। আপনারা কেউ দেখছেন? কেউ জুড়ে বলেন না আমরা কেউ দেখেছি? না। আমরা তো যে যুগের ইতিহাস পড়তেছি, বিশেষ করে হিন্দু সমাজের চতুর্দিকে ঘেরাও করা, আমরা তো দেখি বলে 370 না 60 কোটি না 33 কোটি, 33 কোটি দেবতার দেশের মানুষের মাঝখানে আমরা এক আল্লাহর খবর কার কাছে পাইলাম? বলেন না ভাই, রাসূল যে মদিনা শরীফ আর মক্কা শরীফ আসছিলেন, সেখানে 360টা দেবতা কাবা শরীফের ভিতরে ছিল কি ছিল না? এতগুলি খোদার মাঝখানে আসিয়ে একজনে বললেন তো নাকি কে? এক আল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যিনি বললেন, এই খবরটা উনি যদি না জানতো তো দিল কি করে? আমাদের এত খোদার দেশ, যেখানে একেবারে করে করে খোদা, কুষ্টি কুষ্টি খোদা, এখানে এক খোদার খবর কে দিয়েছে আমাদের? যদি রাসূল না জানতেন তো আমাদের দিলেন কি করে? আর যে বলে তো ও মুসলমানের লিস্ট থেকে তার নাম তো সে নিজেই কেটে দিয়েছে, কারণ কোরআন শরীফে আল্লাহ নিজে তার হাবিবকে বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইহি, হে নবী এই সমস্ত গায়বের খবর আমি আপনার কাছে ওহী দিয়ে শোনায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে বলছেন যে যালিকা মিন আম্বাইল গায়ব, এগুলি গায়বের খবর, নূহিহি ইলাইহি, রাসূল আপনার কাছে আমি ওহী দিয়ে জানাই দিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি ইলম কতটা শিখবেন নাকি আল্লাহ শিখাই দেয়? যাই রাসূল বলেন আল্লাহ থেকে বলেন কিনা, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী তার নিজের ইচ্ছা মতো কিছুই বলে না, যা বলে সব আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্তির পরে বলে, ওহী পাওয়ার পরে, ওহী দিয়েই বলে। গুপ্তায়ে আল্লাহ বুয়াদ, গরচে আজহাল কুমে আব্দুল্লাহ বুয়াদ, আল্লাহুম্মা সাল্লি আলা
তো আহলে সুন্নাতুল জামাতের নাম নেয় আর বলে ওই ওহাবিদের কথা, দুই জালিমিনদের কথা বলে। তো একজন সাধারণ নাগরিক বুঝবে কি করে যে আমার আহলে সুন্নাতুল জামাতের আকীদা কোথায়? নামাজে দাঁড়িয়ে, নামাজে বসে আত্তাহিয়াতু পড়তেছে আর বলতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী নামাজে পড়তেছে। সে আবার আহলে সুন্নাতুল নাম নিয়ে ওয়াজ করে বলতেছে যারা ইয়া নবী সালাম আলাইকা কইবা লোকে যাইবা নাউযুবিল্লাহ কওয়া, ইয়া কইলে নাকি সব গোনাশ হয়ে যায়, ইয়া দিয়ে রাখলে রাসূলকে নাকি বেঈমান হওয়া যায়, শিরক হয়ে যায়, নাউযুবিল্লাহ বলেন। এই 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 কম্পিউটার মুল্লা ইয়া হরফের নেদার পজিশনটাও জানে না, কম্পিউটার মুল্লা। এটার বিরোধিতা আমি করি, তবে আজকে আমার টাইম নাই, বলবো না, মনে হয় এখন বেশি বলে ফেলতেছি নাকি, আর দরকার না, এখানে উলামা হযরত যথেষ্ট, সবাই ভালো জানে আমার থেকে বেশি। আমি শুধু আপনাদের রিমাইন্ড করে দিতেছি, ইয়া বললে নাকি সর্বনাশ হয়ে যায়। তাই না আজকের এই আশুরার ময়দান হযরত ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে করে ইয়া হরফে নাদা দিয়ে কারবালার জমিন থেকে মদিনা তৈয়বার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া দিয়ে ডাক দিয়েছিলেন কি না? তো আমি বলতেছি এই কারবালার মাঠেও তো আমাদের ইয়া ডাক শিখাইতেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কারবালার মাঠেও আমাদের ইয়া হরফে নিদা দিয়ে রাসূলকে ডাক দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দেওয়া হচ্ছে। আর ওই ব্যক্তি সেও বলে আমি আহলে সুন্নাত জামাত, অথচ বলে ইয়া নবী বললে সর্বনাশ, শিরক হয়ে যায়, নাউযুবিল্লাহ। নামাজে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওটা তো ইয়া নবী সালাম আলাইকা, তো এটা আরো আরবি বালাগাতের কায়দা অনুযায়ী, খালি আরবি ভাষা শিখতে দেখি দেখে আর ট্রান্সলেশন শিখলেই ভাষা শেখা হয় না। সব ভাষা আরবির সারা গ্রামার যদি শিখে নেও আর এরপরেও বালাগত সাবজেক্ট যদি তুমি না পড়ো, তারপরেও তুমি আরবি ভাষা শিখবা না, শিখা হয় নাই। ইউ হ্যাভ টু লার্ন দ্য বালাগাত এন্ড ফাসাহা। আরবি বালাগত শিখতে হবে, এটা অন্যান্য ভাষার মতো এক ভাষা নয়, এটা তাক্কায় অর্থ উঠে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরবি ভাষা সিয়াকে কালাম, সাবাকে কালামে অর্থ উঠে, দুনিয়ার এমন আর কোনো ভাষা নাই যেটা এটা বোঝানো যায়। আরবি ভাষা ডিকশনারি পড়ে শিখেই যে আরবি শিখে ফেলছো, এটা ভুল, এটা হয় না। আরবি ভাষা শিখতে হলে আপনাকে বহুত লম্বা কোর্স পড়া লাগে। এই জন্য কম্পিউটার মুল্লাদের বিরুদ্ধে আমি অনেক সময় কথা বলি। কম্পিউটার এমন একটা বিপদ হয়ে গেছে, কম্পিউটারে এমন কোন বোর্ড আছে নাকি যে বোর্ডে সেন্সর করে দেয় যে ইউ ক্যান পুট ইন, এমন কোন সেন্সর বোর্ড আছে? কম্পিউটারে ইন্টারনেটে কিছু ইনপুট করতে গেলে কোন সেন্সর বোর্ড আছে নি যেটা পরীক্ষা করে বলবে যে এইটা এবার তুমি এটা ভিতরে ঢুকাইতে পারো? যদি কেউ ঢুকাইয়া দেয় তো তাকে আনিয়া জেলে ঢুকাই দিব, এমন কোন বিচার আছে নাকি? জি, আপনি যদি ঢুকাই দেন যে ওই এক আধীর এক কথা মনে করেন আপনার ইনপুট করে দেন কম্পিউটারে, কেউ আপনার উপরে আপত্তি করবে? ওটা যার ইচ্ছা থাকুক। আর এই কম্পিউটার পড়ে এবার ইসলাম যেখানে রাস্তায় দাঁড়াইয়া পেশাব করতেছে, দাঁড়াইয়া পেশাব করে বলে হ্যাঁ আমি বুখারী শরীফে পড়তি, দাঁড়াইয়া পেশাব করা যায়। কোথায় পাইছো? বুখারী ইন্টারনেটে। বুখারী শরীফ পড়ছে ইন্টারনেটে, এখন দাঁড়াইয়া পেশাব করা যায় সে পড়তেছে। এমন তাজ্জুবের অবস্থা শুরু হয়েছে, শুনছেন মাওলানা আব্দুল নূর বলতেছেন মযহব মানে না, মযহব না মানলে যে কি সুবিধা, এই আপনারা কোনো জাতর প্রবলেম নাই, মনে হইলে যেমন তেমন করে নামাজ পড়েন, কিসে
250 লম্বা আবার বেলাই দিছে 2 থেকে কোন মজবে আছে এটা চাইরা মজবে কিতাব তো আমরাও পড়ছি এতটুকু মেলাইবার মজব তো নাই কিন্তু নিউ ইয়র্ক আমেরিকায় মেলাই চলছে কিনা কম মুজার উপরে মুছে আলবত্তা আমি মুজার উপরে মুছে দেওয়ারে খুব গুরুত্ব দেই আপনাদেরও বলছি এটা হলো আলামতে আহলুস সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাতের লোকের পরিচয়ের মধ্যে পরিচয় হলো এরা মুজার উপরে মুছে করা জায়েজ মনে করে আমরা জায়েজ মনে করি কিন্তু কি জাতীয় মুজা হওয়া লাগবে এটা তো তোমার বুঝতে হবে হ্যাঁ সব তো হরি শাসিও হরি উভো হরি নিজর বরুট মাও তো হরি দেখি দাও কথা ন বুঝেন জুড়ে খন শাসিও তো শাসি হরি উভো হরি দাদি হরি মই হরি আর আমার বোধ মাও হরি কোন হরি কে চিন্তই বোধ হ্যাঁ কখন মুজার মুছে মারি দিলে এখন আর উযু করার দরকারই নাই আমার মসজিদও ওই সুতির কাপড় ধরে মুসা করছে আমি দেখতেছি আমি একটু আলগার সুন্দর মানুষ আপনাদের জানা আছে তো এই অতটুকুই মুসা আমার খুব ফাইন আগে আমাকে বল আজকে এইটা ঢুকাইবার সময় ওযু করছিলেন আপনারা খেয়াল করে শুনেন আমি তো হিংসা করে বলছি না বাস্তব বলছি তুমি যে এইটাতে মুছে করতেছো ওইটা যে ঢুকাইছিলা যখন এই সময় তুমি ওযু করে পাও দইয়া ঢুকাইছো না এমনিতে কোন আমি তো জুতা পরে যেভাবে কাজে বাইরে বাইরেছি মানে মুজা পড়ছে বাট ওযু করে পাও দইয়া নয় তাই বলেন তো এই মুজার উপরে মুছেটা হইব তো না কিন্তু আপনারা সবাই বলেন একটু কিন্তু সে তো করতেছে আমি বললাম তো তোমার এই মুজার উপরে তো মুছে হয় না forget about it what about you begin with তুই কোনটা দিয়ে শুরু করেছিস এই যে হলো অবস্থা এখন যে কোনো মুজা দিয়ে নাকি হয় আলহামদুলিল্লাহ বলেন মুজার উপরে মুছে হবে মুজাটা হতে হবে এইভাবে মুজা যেভাবে মুজা পড়লে পরে মুছে করা যায় শুরু হয়েছে মজবের কোনো বালাই নাই এটা আমার মাওলানা সাহেব বলছেন আমি ধন্যবাদ দিই আমার মনে আগুন জ্বলতেছে এখন শোনা যায় বাজারে কাজা নামাজও নাই কাজা নামাজ নাই যদি বলে কাজা নামাজ নাই তাইলে তো আমার রাসূলুল্লাহ ভুল করেছে নাউযুবিল্লাহ রাসূলুল্লাহ নামাজ কাজা করেন নাই আর কাজা জামাতে পড়েন নাই যদি বলেন পড়ছেন কি না তাইলে এই তাহিদ যে বলতেছে কাজা নামাজ নাই তো রাসূলুল্লাহ কি ভুল করেছিলেন জি না ফিকহ কিতাবগুলি কি ভুল লিখেছে জি না কাজা নামাজ নাই কারণ জানেন নাকি কাজে যাইবো 4টার সময় জোহরের নামাজ পড়তেছে এবং 4টার সময় কাজে গিয়ে নামাজ পড়তে অসুবিধা জোহরের লগে আসো লাগে এটা তো সুবিধা জোহরের নামাজ পড়ে কি কাজে যাইবো আসর পড়ে উঠছে তো আসর পড়ে যখন একটা অসুবিধা হইলো আসর নামাজ পড়তে পারবে না ওটা যদি মিস হইতে কাজা হওয়ার কথা ছিল সে তো আগেই মারিয়ে দিছে তো কাজা আসছে নাকি কথা বলেন আগেই তো মারিয়ে দিছে পরশু মারিয়ে দিছে আগে তাই আর কাজার প্রশ্ন আসে এখন মাগরিবের সময় আমি কাজে লাগিয়ে গেলে এশার নামাজ মিস হয়ে যেতে পারে বাবারে মিস করার দরকার নাই আগে পরে এশা মারি দাও তো এশা মারিয়ে দিল তো আর কাজা হওয়ার প্রশ্ন আছে এই জন্য বলে কাজা নাই এটা হতো জমের তাকদীম জমের তাখির আর একটা আছে সেদিন মসজিদে ঢুকছি আরেকটা লোক বাইরে হইতে আমাকে দেখে সালাম আলাইকুম কইলো দেখলো কোয়াটা কইছে দিগেলাম কি হইছে চলে বললাম আমি শেষ করে কি করছো বলুন দুহর আসর একসাথে পড়ে গেছে আসরের সময় দুহর পড়ছে মানে জমে তাখির করছে দুহর পড়ছে আসরের সময় আসরের সময় দুহরটাও পড়তেছে তো যদি জোহরের নামাজটা আসরের সময় পড়লেও হই যায় তাইলে আর জোহর কাজা হইবে কেন কথা বুঝেন নাই কাজা নাই এইটা বলতেছে ফ্যাক্টর হলো এইভাবে তারা ইচ্ছা অনুযায়ী করতেছে ইচ্ছা অনুযায়ী কাজের অসুবিধার দায় নামাজ এক টাইমে পড়ে নেই আমার প্রশ্ন হলো যদি কাজের অসুবিধার দায় জোহরের নামাজের সাথে আসর পড়া জায়েজ হয় মাগরিবের নামাজের সাথে এশা পড়া জায়েজ হয় কাজা তো আসবে না যেহেতু একসাথে পড়ে ফেলছো তাইলে
বুঝা গেল নামাজের চাইতে তোমার চাকরির দাম অনেক আপনারা বলেন না বুঝা যাইতেছে না এটা যে নামাজের চাইতে চাকরির দাম তাই তো পড়ে বলাইছে চাকরি তুমি কি জন্য যাও রিজেকের জন্য তো কথা সবাই আমার সাথে বলবেন রিজেকের জন্যই তো চাকরিতে তো চাকরিতে গেছো রিজেক পাওয়ার জন্য আমি জিজ্ঞেস করি রিজেক দেওয়ার মালিক কে চাকরি না আল্লাহ আল্লাহ বলছেন রিজেক আমি দেব তোমাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তুমি আমার ইবাদত করো রিজেক আমি দেব চাকরিতে একটু দাঁড় করতে ফার বেটার চাকরি আল্লাহ দিতে পারে কিনা সুতরাং চিন্তা বিষয় হলো এই সমস্ত ফিতনা মুখে বলে আমিও আহলে সুন্নাত ওয়াল জামাত দোয়া আল্লাহ ফিরসাদ মানে না পীরের বিরুদ্ধে দরগা থেকে দুর্গাত হয় নাউজুবিল্লাহ আমরা ওলিয়া ওলিয়াদের মহব্বত করি তাদের কবরে জিয়ারত করতে যাই কেউ বলে না আহলে সুন্নাত জামাত যাই মনে করে কি করে না কিন্তু তারা এই দরগাকে দুর্গাত হয় তারপরে সে বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিয়া আল্লাহরা ওলিয়া আল্লাহদের কাছে আল্লাহর একটা স্পেশাল গাইডেন্স আছে স্পেশাল হেল্প আছে যেটা দিয়ে উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা কাজ করে হযরত সুলতান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আহলে সুন্নাতুল জামাতের আকীদাকে টিকিয়ে রাখার জন্য আঞ্জুমানে আল ইসলাহ সৃষ্টি করেছেন প্রতিষ্ঠিত করেছেন আর এটা শিক্ষা রেখেছেন আহলে সুন্নাতুল জামাতের আকীদা আপনারা সেই আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী চলার জন্য একটা সংশোধিত সংগঠন বানানো হলো আল ইসলাহ শব্দের অর্থ কি সবাই জোরে বলেন এটা কি আল ইসলাহ অর্থ সংশোধন আমাদের ইমানেও সংশোধন করা লাগবে ইমানের মধ্যে ঝগড়া হয়ে গেছে বেরাসেরা লেগে গেছে বিভিন্ন বাতিল মতাদর্শ ইমানের ভিতরে ঢুকে গেছে সুতরাং ইমানকেও সংশোধন করা লাগবে তাই আঞ্জুমানে আল ইসলাহ দরকার আছে আমলের মধ্যে আমাদের অসুবিধার সৃষ্টি হয়ে গেছে আমল খারাপ হয়ে গেছে সেই আমলকে সহি করার জন্য আরেকটা আন্দোলন করা দরকার সেই আন্দোলন করে আঞ্জুমানে নামটা বলেন সবাই আঞ্জুমানে আমার পারিবারিক জীবনে যা ঝামেলা হইতেছে পারিবারিক জীবনে স্বামী স্ত্রী বাবা মা বাচ্চা কাচ্চা নিয়ে ঝামেলা হইতেছে সেখানে আল ইসলাহ কাজের দরকার আছে এজন্য হযরত সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল ইসলাহ তৈরি করেছেন সংশোধনের প্রয়োজন আছে না নাই আছে সবাই জুড়ে বলেন তো সংশোধনের প্রয়োজন আছে এজন্য আল ইসলাহ অর্থ কি সবাই নামটার অর্থ বলেন প্লিজ আল ইসলাহ অর্থ হলো সংশোধন আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে জীবনের প্রতিটি দিকে বিভাগে ইবলিসের বিভিন্ন বিষয়ে সে ঢুকে গেছে যার কারণে আমাদের ইসলাহের দরকার আছে যেটা বলেন ইসলাহের আর যারা ইসলাহ করবে সেই সংগঠনের নাম হলো আঞ্জুমানে আল ইসলাহ সেই সংগঠনের কেন্দ্রীয় বৈঠকে আমরা হাজির হয়েছি আমি শুধুমাত্র এই কথাগুলি বললাম যে আঞ্জুমানে আল ইসলাহ এটা আহলে সুন্নাতুল জামাতের একটা ব্রাঞ্চ পরিচয় পাওয়ার জন্য সঠিক আহলে সুন্নাতুল জামাতের লোকেরা কারণ ওইটার মধ্যে বেজাল ঢুকে গেছে তো সেই বেজালকে বেজাল থেকে বাঁচার জন্য একটা সংগঠন করা গেল যে এরা নিরেট খালিস মুখলিস আহলে সুন্নাতুল জামাতের লোকেরা এই পরিচয় দেওয়ার জন্য আর আমাদেরকে হযরত সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই সবকটা দিয়ে গেছেন ওনার জীবনের সবচেয়ে বড় পিয়ারা কাজ ছিল আল ইসলাহর কাজ আল ইসলাহর কোনো কাজে হযরত সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য সব কাজ বাদ দিয়ে এটার কাজ করতেন আপনাদেরকে আমি অনুরোধ করবো আল ইসলাহের সম্মেলন এই জন্য আল ইসলাম মার্কা কয়েকটি কথা আল্লাহ যেন তৌফিক দেয় আমরা যেন আমল করতে পারি সবাই একটু লাউড করে বলেন আমরা দাওয়াত করে ওই লন্ডন থেকে মহারাজ সাহেবকে আনছি আরেকটি অপ্রাসঙ্গিক হলো একটি কথা বলি ওই যে কারবালার ময়দান যেটা আমার সৈয়দ সাহেব আলোচনা করেছে পুরোটা ইতিহাস আপনাদের জানা আছে নতুন করে কারবালার ওয়াজ করার দরকার আমরা মনে করি না তবে একটা প্রয়োজন যেটা প্রশ্ন দাঁড়াইতে পারে কারবালার ময়দানে হযরত
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলেন, আহলে বাইতের সবগুলি সদস্যকে শহীদ করলেন। উদ্দেশ্য ছিল কোন কারণ? একদল জাহিল বলে যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু খেলাফতের খলিফা হওয়ার জন্য, মানে কি বলে প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনি এই কাজটা করেছেন। এরা ইতিহাস জানে না, ইতিহাসের সাথে তাদের সম্পর্ক নাই, শুধুমাত্র ধুমধাম ওয়াজ করনেওয়ালা। আসল কথা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, প্রথম কথা হলো একজন ফাসিককে মুসলমানদের খলিফা বানাইতে দেওয়া পারেন না। তার উপস্থিতিতে একজন ফাসিক ওকে মুসলমানদের আমির বা খলিফা বানানো জায়েজ না। এই নাজায়েজ কাজ করতে দিবেন না, যার কারণে শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। অনেক নাজায়েজ কাজ আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না, এই সমস্ত শিক্ষা কি যে আমাদেরকে সব নাজায়েজ কাজের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এতে যদি শহীদ হতে হয় তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। নাজায়েজ কাজ যতগুলো হবে আপনারা দেখেন আপনাদের সমাজে, আপনার পরিবারে, আপনার সমাজের মাঝে কত নাজায়েজ কাজ হচ্ছে। একটি নাজায়েজ কাজ ইয়াজিদের মতো এক ফাসিক একে খলিফা বানানোর নাজায়েজ, ওই নাজায়েজের মোকাবেলা করতে গিয়ে আহলে বাইতে রাসূল শহীদ হয়ে গেছে। তার থেকে এই শিক্ষা কি আমরা পাই না যে আমাদেরকে অবশ্যই নাজায়েজ যত কাজ এই সমাজে হয় তার মোকাবেলা করতে হবে। এতে যদি শহীদ হওয়া লাগে তো হব, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। আমাদেরকে তো কলিমা পড়াইছেন আল্লাহ, তৌফিক দিয়েছেন আল্লাহ, আমরা কলিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে রাখবেন এই কলিমা পড়ার সাথে সাথে আপনার আমার জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি দিয়ে দিছি। আল্লাহ কালামে পাকে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে আল্লাহ মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়ে গেছেন, তার বিনিময়ে দান করবেন জান্নাত, সুবহানাল্লাহ, বেহেশত দান করবেন। আমার কথাটা আপনারা শুনতেছেন, বেয়াদবি মাফ করবেন, আমি জানতে চাই আমরা সবাই কি বেহেশত চাই? একটু হাত উঠে দেখান বেহেশত চাই, মাশাআল্লাহ সবাই বেহেশত চাই। তাহলে এই আয়াত বলতেছে ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ অবশ্যই মুমিনের জান মুমিনের মালকে খরিদ করে নিয়েছেন, বিনিময়ে দান করবেন বেহেশত, সুবহানাল্লাহ। তাইলে আমাদের কাজ কি হবে? আমাদের জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি দিয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজি আছেন বিক্রি দিতে? তিনি দিন জান এবং মাল, জোরে বলুন জান এবং মাল, জান এবং মাল বিক্রি দিয়ে দিলাম আল্লাহর কাছে। আল্লাহ বলতেছেন আমি তোমাদের জান এবং মালকে খরিদ করে নিলাম, তোমরা যে বলে দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাদের জান এবং মাল খরিদ করে নিলাম, দান করো বিনিময়ে বেহেশত। তোমাদের কি কাজ? কোন কাজ তুমি করবে? তোমার জান মাল খরিদ করার পরে তুমি কাজটা কি করবে? কোরআন শরীফে আল্লাহ বলতেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তুমি আল্লাহর রাস্তায় মুকাতালা করবে, সশস্ত্র যুদ্ধ করবে, জিহাদ করবে, আল্লাহর পথে যুদ্ধ করবে। এতে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এতে হয়তো তুমি মরবে না হয় মারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বা তুমি মরবে আর না হয় সবাই বলেন কিভাবে তুমি মরবে না হয় ইয়াকতুলুন। না এইটা কোরআন শরীফের আয়াত কি না? জি এটা কোরআন শরীফ। তাইলে আমাদের কাজ হলো বাতিলের মোকাবেলায় দাঁড়াতে হবে। আর যে আকীদা নষ্ট করে দিতেছে, এমন কি আল্লাহ মিছাও কথা বলতে পারে? জোরে বলেন না। এই কথাও তো আলিমদের মুখ থেকে শোনা যায়, বইতে লেখা আছে, বইতে লেখা আছে আল্লাহও নাকি মিথ্যা বলতে পারে। এই সমস্ত বাতিল আকীদা থেকে আল ইসলাম করা লাগবে কি লাগবে না? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ
বিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলছেন শোনো, আমার এই কথাগুলি অন্যান্য জেনারেল কথার মতো নয়। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এই ওয়াদাটা সত্য আমি ইনজিলে করেছি, তাওরাতে করেছি, তোমাদের কোরআনে ওই ওয়াদা করতেছি। অতএব যারা কালেমা পড়ে, নবীর আদর্শে বিশ্বাসী হয়ে, নবীর মহব্বতে পাগল হয়ে, নবীর সুন্নতের উপরে আমল করে, যারা এই কাজটা করবে, শুনে রাখো, তোমরা যে আমি আল্লাহর সাথে বিক্রি করলে, আস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমরা যে মহান আল্লাহর সাথে লেনদেন করলে, খরিদ বিক্রি করলে, তার জন্য আনন্দ করো। হাজিরে کرام, আজকে এই আল ইসলাহের বার্ষিক সম্মেলন থেকে আমরা ওয়াদা করে যাচ্ছি যে আমাদের জান মাল সব আল্লাহর কাছে বিক্রি দিয়েছি। কিনা সবাই বিক্রি দিয়েছেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাখলুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্য শেষ, নোটিশ শেষ হয়ে গেছে, সময় নাকি কম, আর দোয়া করতেছি না। চলেন না, দোয়া তো একসাথে হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা হুজুরের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনে আসছি, যেগুলা আমাদের ইহকালীন এবং পরকালীন সুখ শান্তির জন্য পাতে হবে। আমাদের হাতে যদি সময় থাকতো, হুজুরের জবান থেকে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য শুনতে আমরা পেতাম। শোনার আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ের মধ্যে আছে, কিন্তু সময় আমাদের হাতে নাই। ঘড়ির টাইম বলছে ঠিক 10টায় আমরা টাইম দিয়েছি, আমাদের মাহফিলের সমাপ্তি হবে। যেহেতু এটা একটা সাংগঠনিক মাহফিল, তাই আমরা যথাসাধ্য চেষ্টা করব ঠিক 10টার মধ্যে আমাদের আজকের এই মাহফিলের যাবতীয় কর্মসূচি শেষ করা। তাই আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। আমরা এবার আমাদের মাহফিলের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। ইতিমধ্যে আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন নর্থব্রন্স জামে মসজিদের ইমাম খতিব হযরত মাওলানা মাসুদ ইকবাল সাহেব, যিনি হচ্ছেন আঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য। আরো উপস্থিত হয়েছেন ইস্ট এলমাস জামে মসজিদের ইমাম খতিব হযরত মাওলানা আলাউদ্দিন আখন্দি সাহেব, আঞ্জুমানে আল ইসলাহ অন্যতম সদস্য। আরো আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন ওয়েস্টব্রন্স জামে মসজিদের ইমাম খতিব হাফেজ মাওলানা জামশেদ হোসেন সাহেব, আঞ্জুমানে আল ইসলাহ অন্যতম সদস্য। আমাদের মধ্যে আরো অনেক মেহমান উপস্থিত আছেন। আমাদের হাতে সময় না থাকায় আমরা সময় দিতে পারছি না। আরো উপস্থিত হয়েছেন শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সৈয়দ মাওলানা সাহিদুল হক সাহেব। এছাড়াও আরো বিভিন্ন স্তরের নেতা এবং কর্মী আজকের এই সভায় উপস্থিত রয়েছেন। সমাজের কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। আমাদের হাতে সময় না থাকায় আমরা কাউকে সময় দিতে পারছি না, এতে আমরা আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু আমাদের আজকের এই মাহফিলের প্রধান মেহমান এবং আকর্ষণ আমাদের সম্মুখে উপস্থিত, আমরা একই ট্রাই করব আজকের এই মাহফিলের প্রধান মেহমান সুদূর লন্ডন থেকে আগত শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা হাফিজ আব্দুল জলিল সাহেব আমাদের সম্মুখে উপস্থিত রয়েছেন। এখনই জনাবের জবান থেকে আমরা বক্তব্য শুনবো। জনাবকে অনুরোধ রাখবো
ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ জিন্দাবাদ, জিন্দাবাদ। আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ জিন্দাবাদ। কেন্দ্রীয় সম্মেলন 2012 জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وروحنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. وقال الله تعالى في كتابه القديم وفرقانه الحميد: ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال رسول الله صلى الله عليه وسلم: خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا وقال: هذا سبيل الله. ثم خط خطوطا عن يمينه وخط خطوطا عن شماله وقال: هذه سبل على كل سبيل شيطان يدعو إليه. أو كما قال عليه السلام. আজকের আঞ্জুমানে আল ইসলাহ ইউএস এর পক্ষ থেকে 2012 এর বার্ষিক সম্মেলনে সুদূর ব্রিটেন থেকে এসে আপনাদের দাওয়াতে আমি অংশগ্রহণ করতে পারায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আসার আগে একটা কথা না বলে পারছি না।
আমি আসার পূর্বে না আসার জন্য, আপনাদের দাওয়াত রাখার পরে না আসার জন্য আমাকে আমার বন্ধু মহল অনেক বাধা দিয়েছেন। কেন? তার কারণ হলো বর্তমান সিচুয়েশনটা অত্যন্ত কঠোর। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে, মানুষকে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত কাউকে রাখে, কোন একজনকে ফেরত দিয়েছে। এসব কথা শোনার পরে আমার পরিবার থেকেও বাধা আসছে যে এত লোক আপনাকে বাধা দিচ্ছেন, আপনি যাবেন কেন? সকলের কথাকে উপেক্ষা করে আমি হযরত শামসুল উলামা হযরত আল্লামা কুদ্দুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির প্রাণের সংগঠন আল ইসলাহের সম্মেলনে যোগ দেওয়ার জন্য আল্লাহর উপর ভরসা করে এসেছি। আর আমি দেখলাম হিথ্রো এয়ারপোর্ট থেকে নিয়ে আপনাদের কেনেডি এয়ারপোর্ট পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এবং হযরত সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নিশ্চয়ই রুহানি ফয়েজের মধ্যে শামিল আছে আমি বিশ্বাস করি, ইয়াকিন করি। আমার কোন রকমের কোন অসুবিধা হয়নি। আমাকে কেউ জিজ্ঞাসা করেনি তুমি কতদিন থাকবে, কেন আসছো, কত রকমের প্রশ্ন হয়। বরং কথাটা সাহেব কিবলার ফয়েজই হবে, আমাকে 2টা সিট দেওয়া হয়েছে। আমার দাঁড়ের সিটটা খালি করে একজন বসার ইচ্ছা ছিল আমার দাঁড়িয়ে, তার তো সিট আছে, বসবে। হোস্টেস বলে যে তোমাকে অন্য জায়গায় সিট দিব, এই লোকটাকে একটু রিল্যাক্স করে যেতে দেওয়া উচিত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে আমি কি শুকরিয়া আদা করব।